হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই খারাপ। কালকে এতটাই অ্যালার্জিটা বেড়ে গেছে না, গলা এখন অবধি ব্যথা হয়ে আছে, গলার স্বরটা কেমন পাল্টে গেছে, ঠিক আছে। আর চোখ দিয়ে তো অনবরত জল কেটেই যাচ্ছে, এইটাই আমার অ্যালার্জি। এখনও ঘরের কাজকর্ম কিচ্ছু এখনও করা হয়নি, দেখো সব পড়ে আছে। এখনও ছাদে গিয়ে জামা কাপড়ও মেলা হয়নি। তো চলো এখন ঘড়িতে বাজছে 1:30 থেকে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সকাল 7টা থেকে, আজকে 1:30 থেকে। তো চলো এখন থেকে এই সময় থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি, সঙ্গে থাক। চলো ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। তোমাদেরকে সঙ্গে নিয়ে সারা দিনের কাজকর্ম শুরু করলাম। সকালবেলা উঠে এখনও অবধি কোনো কাজবাজ কিছু হয়নি। আসলে এটা সকাল বলবো না দুপুর বলবো সেটাই বুঝতে পারছি না। এখন ঘড়িতে বাজে এখন 1:30। তো এখন এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, বললাম শরীরটা ভালো নয়, না হলে আমি এত বেলা অবধি কোনো দিনই ঘুমোই না। আর কালকে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, তো ওই জন্য একটু মনে হচ্ছে বেশি সময় ধরে একটু শুয়েও পড়েছিলাম। তো চলো সারাদিনের ভিডিওটা সঙ্গে থাকো, ভিডিওটাও দেখতে থাকো, আশা করি তোমাদের কোনো খারাপ লাগবে না। তো বাথরুম থেকে সমস্ত জামা কাপড়গুলো সব নিয়ে নিয়েছি, বালতির মধ্যে সব ভরে দিয়েছি। আসলে আজকে বরেরও তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য আজকে হয়তো বালতিটা দিয়ে যায়নি বা হয়তো ভুলে গেছে। তো আমি সিঁড়ি দিয়ে একবার বসিয়ে বসিয়ে নিয়ে এসেছি, তো অতটাও কষ্ট হয়নি, মানে কোনোই কষ্ট হয়নি বালতিটা নিয়ে আসতে। তো এসে এই কালকে যে চাদরটা তোলা হয়েছিল সেই চাদরটা আজকে কেচে দেওয়া হয়েছিল। মা আজকে আমি ঘুমোচ্ছিলাম বলে মা নিজেই কেচে দিয়েছে, তো সেইগুলোকে সব শুকর দিয়ে দিচ্ছি। আর আজকে ভালো রোদ্দুর বেরিয়েছে, এত রোদটা এত চড়া লাগছে। আর এখন দুপুরবেলা তো চড়া, তো এখন রোদ তো লাগবেই। তো খুব ভালো লাগছে, রোদটা গায়ে লাগছে। তো এই প্রথম তো রোদটা লাগছে, এতক্ষণ তো শুয়েছিলাম তো গায়ে রোদটা লাগেনি। আর কোনো কাজ বাজও হয়নি, কাজ বাজ না করলে না সকালটা যেন মানে কাজ বাজ না করলে শরীরটা যেন কেমন শীত শীত লাগে, আর কাজ করলে এতটা শীতও লাগে না। তো আমি এরপর জামা কাপড়গুলোকে সব শুকোতে দিয়ে তারপর নিচেই গিয়ে সমস্ত বিছনা টিছনা তুলবো। এখনও কোনো বিছনাও তোলা হয়নি। আর মেয়েকে আজকে সকালবেলা টিউশন পড়তেও নিয়ে যেতে পারিনি, আর স্কুলেও নিয়ে যেতে পারিনি। আর আমাকে কেউ ডাকেও নি যে এত বেলা হয়ে গেছে, না হলে এতটাও বেলা অবধি শোয়া হয় না। যতই শরীর খারাপ হোক, সংসারে কাজকর্ম করতে আমার খুব ভালোও লাগে। তো এই জন্য মানে সব সময় চেষ্টা করি ঘরদোর একটু ভালো করে পরিষ্কার টিপটেপ করে গুছিয়ে রাখার। তো এখানে সমস্ত জামা কাপড়গুলো শুকুর দেওয়া হয়ে গেছে, আর ক্লিপও দিয়ে দিয়েছি। এত কদিন ধরে এত হাওয়া দিচ্ছে, যেমন রোদ্দুর উঠেছে সেরকম সুন্দর হাওয়াও দিচ্ছে। তো ক্লিপ না দিলে আবার পিছনে মানে বাইরে ছাদের বাইরে পড়ে যেতে পারে, আর ওইটা অন্যজনের জায়গা। তো ওখান থেকে আবার সেই তারা আসবে তবে তুলে দেবে। আর পিছনে এই দিকটাতে চাবি দেওয়া থাকে, আর পিছনের দিকে যাওয়া যায়, কিন্তু গাছপালা বসানো আছে, পড়ে গেলে আবার সেই কাচাকুচি করতে লাগে, তো ওই জন্য ক্লিপ দিয়ে দিলাম। আর হাতের সামনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে একটু গুছিয়ে নিলাম। আর কটা জামা কাপড় গুছোনোই ছিল, সেগুলো বিছনার মধ্যে পড়েছিল, তো সেইগুলোকেও একটু ভালো করে মানে ভাঁজ করে নিলাম।
নিয়ে এইবারে চলে এসেছি বিছনাটা গুছোতে। আর কম্বলগুলো মানে আমার কম্বলটা খোলা হয়, কিন্তু একটা কম্বল খোলা হয়, আর এখন অতটাও রাত্রিরে ঠান্ডা থাকে না যে দুটো কম্বল খুলতে লাগবে। তো একটা কম্বলে ভাঁজটা খোলা হয় না, কিন্তু তাও ভাঁজ নষ্ট হয়ে যায়। দুটো কম্বলই ভালো করে গুছিয়ে নিতে হয়। আর এইখানে আমার মেয়ের কালকে স্কুল ড্রেসটা বার করে দিয়েছিলাম, তো এটা কেচে তুলে রেখেছিলাম শীত পড়ার আগে। তো এখন সেটাকে বার করে দিয়েছি। আসলে দুপুরবেলা যায়, আগে তো মর্নিং স্কুল ছিল, তো হাফ হাতা মানে ফুল হাতা জামা পরতে হতো, আর গ্রীষ্মকালে তোমার হাফ হাতা জামা পরতে হতো। তো যে গ্রীষ্মকালটা চলে গিয়েছিলো, হাফ হাতা জামাটা ভালো করে কেচে তুলে রেখেছিলাম, তো সেটাই আমি বার করে দিয়েছি। কেননা এখন তো ডে স্কুল হয়ে গেছে, তো অসুবিধে হয়। আর প্রচণ্ডই এখন মানে গরম লাগে দুপুরবেলার টাইমটা, তো এই জন্য ওকে সুতির জামাটা বার করে দিয়েছি। স্কুল থেকে তো সুতির জামা দেয় না, তো সিল্কের জামা দেয়, ওই জন্যে সুতির জামাটা বার করে দিয়েছি। আর সিল্কের জামা গ্রীষ্মকালে পরা মানে একেবারে গায়ে সারা গায়ে র্যাশ বেরিয়ে যাবে, তো জন্য সুতির জামা আছে, সুতির জামাটা বার করে দিয়েছি যে ও কাল থেকে পরে যাবে। আর কালকে বার করলাম, আজকেই স্কুল যাওয়া হলো না। তো চলো বালিশগুলো সব বিছনার ওপরে তুলে দিলাম, দিয়ে এরপর ভালো করে কম্বলগুলোকে ভাঁজগুলো যে নষ্ট হয়ে গেছে আবার পরিষ্কার করে সমস্ত খুলে ভালো করে ভাঁজ করে নিচ্ছি কম্বলগুলোকে। আর আমি কাজের দিক থেকে না একটু মানে বেশি খুঁতখুঁতে, মানে এই জিনিসটা একটু যদি ভাঁজ বেরিয়ে যায় বা কোনো কিছু, মানে শাড়ির দিক থেকে, শাড়ি তো আমার মানে এতটাই পছন্দের যে শাড়ির ভাঁজ এই দিক থেকে ওই দিক হবেই না। তো এই দিকে কোনো কিছু ভাঁজটাই আমি মানে নষ্ট করে করি না, যে একটুখানি বেরিয়ে গেল সেই জিনিসটা যতক্ষণ না ঠিক পারফেক্ট হবে ততক্ষণ যেন মনটা খুঁতখুঁত করে, ততক্ষণ অবধি তার পিছনে আমি মানে লেগেই থাকি। তো এখানে কম্বলগুলোকে ভালো করে ভাঁজ করে নিয়েছি, নিয়ে তার উপরে বালিশগুলোকে চাপিয়ে দিলাম ভালো করে ঝেড়ে ঝুড়ে। আর বিছনা ছাড়া ঝাঁটাটা দিয়েই ওই দিকের পর্দাটাও ভালো করে একটু ঝেড়ে নিলাম, নাহলে ধুলো জমবে। আর এত ঘরে মানে ধুলো, আমাদের পুরনো বাড়িটা সেটা তো রাস্তার ওপরে, সেটা নাই একটা হয় যে ধুলো আছে, আর এটাও খুব ধুলো হয় এই দিকে, এইটা রাস্তা থেকে একটু ভেতর দিকে, তাও যেন খুব প্রচণ্ডই ধুলো হয়। আর এই যে খাটের তলায় এগুলো সব ছিল, সেগুলো সব বালতিতে, তোমরা তো এতদিন ভিডিও দেখছো জানোই যে আমি সমস্ত মাসকাবারির জিনিসগুলো সব আমি বালতির মধ্যে সব ভরে ভরে রাখি। তো সেগুলো বার করা হয়েছিল, সেগুলো ঢোকানো হয়নি, মানে বালতির মধ্যে রাখা হয়নি। তো সেটাকেই আমি বালতির মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিলাম, নাহলে যখন দরকার হবে তখন সেগুলোকে আর হাতের সামনে পাওয়া যাবে না। তো ওই জন্য ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর ছোটোখাটো জিনিস কোথায় বলতে কোথায় রাখা হবে না হবে, তো ওই জন্য জায়গার জিনিস জায়গাতে রাখাই ভালো। আর জানলাটাও খুলে দিলাম, এতক্ষণ বাদে জানলাটা খুললাম, আসলে শুয়েছিলাম বলে কেউ খুলে দেয় না ওই জানলাটা। এত ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু গ্রীষ্মকালে এত ঠান্ডা হাওয়া দেয় না। এখন যে পরিমাণ হাওয়াটা ঠান্ডা থাকে, মানে ওই একটা জানলাতেই পুরো ঘর ঠান্ডা করে দেবে। তো জানলাটাকেও খুলে দিলাম, ঘরে হাওয়া বাতাস খেলো। আর এইখানে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে যত মানে কাগজপত্র সব কুঁচিয়ে, ওর সব ওই সব নিয়ে খেলা, মানে কাগজপত্র নিয়ে খেলবে। আর সমস্ত মানে কাগজপত্রগুলো সব খেলা হয়ে যাওয়ার পর ও আর এই মানে ডাস্টবিনের বালতিতে ফেলবে না, ও ঘরের মেঝেতেই এমনি ফেলে রেখে দিল। এখন অবধি আমার ময়লা ফেলতেও যাওয়া হয়নি, সেটাকেও একেবারে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে গুছিয়ে সমস্ত ঘরটর মুছে নিয়ে তারপর আমি ময়লা ফেলতে যাবো। তো বাইরের ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর এই ঘরটাও ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে এরপর ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। ঘরটা যতই সকালবেলা মোছা হোক, আমার এই বেলার দিকে একবার পরিষ্কার করে ঘর না মুছলে মনে হয় যেন ঘরটা যেন ঠিক মোছা হয়নি বা পরিষ্কার হয়নি। তো ওই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ঘরটা। আর এইটা মানে সকালবেলা ঘরটা মোছা হলেও ফিনাইল দিয়ে মোছা হয় না, এমনি শুধু জল দিয়ে ঘরটা মোছা হয়। আসলে টাইমের জল তো 7টায় এসে 8টায় চলে যায়, তো সেহেতু টাইমেই কাজটা করতে হয়, 1 ঘন্টা করে জল দেয়, ওই জন্য এত কিছু করে ওঠা হয় না।
তো ওই জন্য এখন ভালো করে ফিনাইল দিয়ে ঘরটা মুছছি। জল সব তোলা থাকে ড্রামে ড্রামে, সব বড় বড় ড্রামে জল তোলা থাকে। ওই জন্য ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এখানে আমার ঘরটা মোছা হয়ে গেছে, এবার বাইরের ঘরটা মুছে নেবো, নিলেই আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে কোনো সেরকম বাসনও পড়েনি, খালি আমরা যখন খেতে বসবো শুধু ওইটুকুই বাসন। আর আমার হাতে না খুব বাসন পড়ে, এইটায় এই মাখাচ্ছি তো সেই বাসনটা আর তুলে রাখি না, সেই বাসনটা মেজে নিই। আর আসলে আর একটা কথা হলো, সেটা হলো রান্নাটা হয় উপরে আর আমি বাসন মাজি নিচতে, কতই বা বাসন নিচই এসে এসে মাজবো বলো না। ওই জন্য সব একচোটে জড়ো করে রেখে দিই, সকাল থেকে যা বাসন পড়ে সব গুছিয়ে রেখে দিই, দিয়ে তারপর একটা সময় করে সমস্ত বাসনগুলো মেজে নিই। একেবারে দুপুরে খাওয়া হয়ে যায়, ভাত খাওয়া হয়ে যাওয়ার পর তারপর সমস্ত বাসনগুলোকে মেজে নিই। আর এইখানে ড্রামটা ওই দিকে ছিল, তো ওই দিকে তো কোনো কাজ নেই, জল সব টেনে টেনে আনতে হবে। তো 8 ড্রাম জল, ওই জন্য জলটাকে এই দিকে রেখে দিলাম, আর সমস্ত বালতি, খাবার জলের বালতি আর ময়লার বালতিটা বাইরে রেখে দিলাম। ঘরদোর মোছা হয়ে যাওয়ার পর যে ময়লার মানে ন্যাতা বালতির জলটা যে ফেলতে যাব, তখন আমি একচোটে ডাস্টবিনের ময়লাটাও ফেলে আসবো আর খাবার জলটাও নিয়ে চলে আসবো। তোমরা তো জানো আমার খাবার জল আমার বাইরে থেকে আনতে হয়। আগে ঘরে এমনি ফিল্টার ছিল, কিন্তু এখন সেই ফিল্টারে সেই টাইমের জল ভরে ফিল্টার করতে হতো। লকডাউন থেকে আর ফিল্টারটা আর রাখি না। তো সামনে এখানে আগে অনেক দূর থেকে জল আনতে হতো, এখন সামনেই কল হয়ে গেছে, তো এখন টাটকা টাটকা জল এনেই খাওয়া হয়। এখানে 700 ফুটের কলের জল আছে একদম ঘরের সামনেই, তো সেখান থেকেই জল নিয়ে চলে আসবো, অসুবিধে হবে না। তো চলো জলটা নিয়ে এসে চলে এসেছি, খেতে বসে পড়েছি। আর এখানে আমার খাওয়া হয়ে গেছে, আর এই দেখো প্রতিদিনের মতো আজকেও ভাত বেঁচে গেছে। আর ভাতের কালারটা যে বুঝতে পারছো একটু লাল লাল হয়েছে, কেন বলো তো, রাঙালু ভাতে দেওয়া হয়েছে, তো ওই জন্যে রাঙালুর কালারটা ভাতে ধরে নিয়েছে, ওই জন্য ভাতের কালারটা একটু লাল লাল হয়ে গেছে। বুঝতে পারছো, ক্যামেরায় বোঝা যাচ্ছে, তাহলে একটু ভালোই লাল লাল লাগছে। আর এখানে একটু তরকারি আছে আর ডাল আছে, আর এই হাঁড়িটা তো মাজবো। তো চলো সমস্ত বাসন টাসন মেজে নিই, আসলে মেয়ে খাচ্ছে ওই জন্য ওর জন্যই বসে আছি। তো একেবারে খাওয়া হয়ে গেলে এঁটোটাও এখানে মুছে নেবো, নিয়ে বাসনগুলোও মেজে নেবো, নিয়ে তারপর ওইটুকুনি তো বাসন এসে ছাদে মেলে দেবো। আজকে কত কম বাসন লাগছে মনে হচ্ছে না। আর এইখানে আমার মেয়ে খেলতে বসেছিল, ওই আসনটাও এখানে রেখেছে, এই কাগজটার ওপরে ও বসে, ও এইরকমই পেতে রেখে চলে গেছে। আমি সেটাকে গোছ করলাম, কাগজটা আবার সেই খুলেই গেল। তো যাক ওই সব তো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর দেখো 1:30টার সময় আমি জামা কাপড়গুলো সব মেলেছি, এখন ঘড়িতে বাজে 3:30। মানে এত রোদ্দুর চড়া, এত রোদ্দুরের তাপ, যে সমস্ত জামা কাপড়গুলো সব শুকিয়ে গেল। তো ওই জন্য ক্লিপগুলো একটা দড়িতে আটকে রেখে আর এইদিকে সমস্ত জামা কাপড়গুলোকেও সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর চাদর বিছনার ওয়ার ওগুলোকেও ভালো করে, মানে ওইগুলো অন্য জায়গায় যাবে, তো ওইগুলোকেও গুছিয়ে রেখে দেবো, যাতে আবার 1 সপ্তাহ বাদে যে চাদর পাল্টাবো তখন যেন পাই। আর এদিকে চুলটাও খুলে দিয়েছি, চুলটা ভিজে শ্যাম্পু চুল। আর আজকে যদিও বা শ্যাম্পু করিনি, শ্যাম্পু করেছিলাম কালকে। তো আজকে অল্প একটুখানি মাথায় জল দিয়ে দিয়েছি, খালি যেহেতু অনেক বেলা করে উঠেছি, একটুখানি দিয়ে মাথায় জল দিয়েছি। তো ওই জন্য চুলটা একটু খুলে দিলাম, যাতে চুলটা একটু কাজবাজ করতে করতে চুলটাও শুকিয়ে যায়, না হলে আবার মাথাটা ভারী করবে ভিজে চুলে যদি একটু বসি, আর অবেলা হয়ে যাচ্ছে, ওই জন্যে চুলটা খুলে দিলাম। আর যে জামা কাপড়গুলো যেগুলো একটু একটু ভিজে আছে সেগুলো টিনের মাথায় আবার শুকুর দিয়ে দিলাম। যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এই দিকে বাসনগুলো সব উপুর করে রেখে দিয়েছি, এগুলো সব ধোয়া মাজাই আছে, তো এখানে উপুর করে রেখে দিয়েছি। তো চলো এইবারে দুধ জাল দিয়ে একদিকে দুধ বসিয়েছি, আর মেয়ের দুধ জাল দিতে বসিয়েছি, আর একদিকে চা বসাচ্ছি। তো আমাদের জন্য 2 কাপ চা জল মেপে বসিয়েছি। আর এখানে
আমার মেয়ে বলছে যে মা আমি উল্টো সাইডে বসেছি, একটু গ্যাসটা অল্প করে দাও। তো ওই জন্য গ্যাসটা অল্প করে দিলাম, দিয়ে আর এখানে চাটাও ছেঁকে নিচ্ছি। আর ওইদিকে মেয়ের দুধটা কিন্তু এখন কাপে ঢালবো না, এখন গরম আছে ওর, ওইদিকে বিস্কুট খেতে খেতে এইদিকে ঠান্ডা। আমার চা তো হয়ে গেছে, আর এই যে গরম গরম চা। চলো তোমাদের 1 কাপ চায়ের সঙ্গে তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আবার রাত্রিরে দেখা হচ্ছে, রাত্রিরে রান্না করব। আর মধ্যেখানে সেরকম কোনো এখন কাজ নেই, এখন বসে বসে টিভি দেখবো। তো টিভি দেখবো। মেয়ের আজকে স্কুলেও যায়নি, আর আজকে পড়তেও যায়নি। আমার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, সেহেতু ওকে আমি স্কুলেও পাঠাতে পারিনি, পড়তেও পাঠাতে পারিনি। আর এই তো সেহেতু ও এখন পড়তে বসবে না, বসলে হয়তো আঁকাটা নিয়ে বসবে। আঁকাটাই সেরকম আমার কোনো কাজ নেই। তো চলো আমরা চা খেয়ে নিয়ে রাত্রিরে রান্না করব, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালে রান্না তো সেহেতু মানে সকালে রান্না বান্না তো তোমাদের সঙ্গে কিচ্ছুই শেয়ার করা হয় না, শরীরটা ভালো ছিল না বলে। এখন করবো রাত্রিবেলা। তো চলো সঙ্গে থাকো তোমরা। এই যে আমি চা খেতে বসেছি, এখন বিস্কুট দিয়ে ডুবিয়ে ডুবিয়ে চাটা খাচ্ছি, আর এইদিকে টিভি দেখছি। আর এইখানে এই যে মেয়ের দুধটা এখন অবধি ঢালিনি, আর ও এইখানে বসে বসে বিস্কুট খাচ্ছে, আর এইদিকে টিভিতে ও টিভি দেখছে। তো এইগুলো দেখতে খুব ভালো লাগে। চাটা কিন্তু খুব মানে টেস্ট হয়েছে, যেন চাটা মানে লিকার চাই খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি এই যে চুলটা এইরকমভাবে রেখেছি, পরে চুলটা বাঁধবো। আর আজকে তোমাদের বলেছিলাম যে রান্নাবান্না সময় দেখা হবে, তো আজকে আর রান্নাবান্না হয়নি। এই যে বর খাবার নিয়ে চলে এসেছে, যেহেতু শরীর খারাপ আর রান্না করতে দেয়নি, বলছে না এখন রান্না করতে হবে না। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো টাটা।